একজন অজানা অবহেলিত সাহাবী, যার জন্য কেঁদেছিলেন স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে ছিলেন তিনি? শুনুন এই অবিশ্বাস্য ঘটনা। মদিনার এক সময়ের কথা। একজন সাহাবী ছিলেন, নাম জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু। তার কোনো পরিচিত বংশ, গোত্র বা পরিবার ছিল না। তার আসল নাম, পিতার নাম কিছুই কেউ জানত না। ছোটখাটো গড়ন আর সাধারণ চেহারার কারণে সমাজে কেউ তাকে গুরুত্ব দিত না। আরব সমাজে তখন বংশ পরিচয়ই ছিল মর্যাদার মাপকাঠি। তাই কেউই তার সাথে নিজেদের কন্যার বিয়ে দিতে রাজি ছিল না। তিনি থাকতেন মসজিদে নববীর এক কোণে, অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের বাহ্যিক অবস্থা দেখতেন না, তিনি দেখতেন অন্তর। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু একাকী, অবহেলিত, কেউ তার খোঁজ নিচ্ছে না। তখন তিনি নিজেই উদ্যোগ নিলেন। তিনি এক আনসারী সাহাবীর কাছে গিয়ে বললেন, আমি চাই আপনার মেয়ের বিয়ে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুর সাথে দিন। সাহাবী সরাসরি না করে বললেন, আমি আমার স্ত্রীর সাথে কথা বলি। স্ত্রীকে জানানো হলে তিনি বললেন, না, আমরা আমাদের মেয়ের বিয়ে তার সাথে দেব না। ঠিক তখনই তাদের মেয়ে পর্দার আড়াল থেকে বললেন, আপনারা কি আল্লাহর রাসূলের প্রস্তাব প্রত্যাখ্যান করছেন? আমাকে তার হাতে তুলে দিন, তিনি কখনো আমার ক্ষতি করবেন না। এই ঈমান ভরা কথার পর বিয়ে সম্পন্ন হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন তাদের জন্য। কিন্তু সুখের সেই সময় বেশি দিন স্থায়ী হলো না। কিছুদিন পরই জেহাদের ডাক এলো। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে যুদ্ধে অংশ নিলেন। যুদ্ধ শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কেউ কি অনুপস্থিত আছে? সাহাবীরা বিভিন্ন নাম বললেন, কিন্তু কেউ জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুর নাম নিলেন না, কারণ তিনি ছিলেন একাকী, তার খোঁজ নেওয়ার মতো কেউ ছিল না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বললেন, কিন্তু আমি জুলাইবিবকে খুঁজে পাচ্ছি না, তাকে খুঁজে বের করো। সাহাবীরা খুঁজতে গিয়ে দেখলেন তিনি শহীদ হয়ে পড়ে আছেন। তার চারপাশে 7 জন শত্রুর মৃতদেহ, অর্থাৎ তিনি 7 জনকে পরাজিত করার পর নিজে শহীদ হয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে এগিয়ে এসে তার মাথা কোলে তুলে নিলেন। আবেগে ভেঙে পড়ে বললেন, সে আমার অন্তর্ভুক্ত আর আমি তার অন্তর্ভুক্ত। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তাকে দাফন করলেন। একজন মানুষ যাকে দুনিয়া অবহেলা করেছিল, কিন্তু আল্লাহ ও তার রাসূল তাকে এত উচ্চ মর্যাদা দিলেন। এই গল্প আমাদের শেখায়, মানুষের মূল্য তার বংশে নয়, তার ঈমানে।